মামাবাড়িতে গ্রামে দেশ পূজা উপলক্ষে আজ 3 দিন ধরে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। কালকেও রান্না করেছিলাম, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করে উঠতে পারিনি। আজকে যেহেতু শেষ পুজো, তাই ভাবলাম স্মৃতির পাতায় তুলে রাখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো প্রথমে মুগ ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে একটু ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ, তাই আজকে মুগ ডালই রান্না হচ্ছে সবজি দিয়ে। ডালগুলো হালকা একটু ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব 3 থেকে 4টে সিটি দেওয়ার জন্য। তো তার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, আর হলুদ দিয়েছিলাম, সেটা আর ভিডিও হয়নি বোধহয়। ডালটা এখানে সিদ্ধ হতে থাকুক, আর আমি ওইদিকে ভাতটা চাপিয়ে দিই। ভাতটা উনুনে রান্না করব। ভাত হয়ে যাওয়ার পরে আবার এই উনুনেই আমি তরকারি রান্না করব। তো যেহেতু কাঠের উনুন, একটু তো সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা সর্ষে ও জিরে শিলনোড়াতে বেটে নেব। আর আদা তো কালকে বেটে রেখেছিলাম, তো সেটাতেই আজ হয়ে যাবে। যতই গুঁড়ো মশলাতে রান্না করুন না কেন, কিন্তু শিলনোড়াতে বাটা মশলা আলাদাই একটা স্বাদ হয়। যারা শিলনোড়াতে বাটা মশলা খায় তারা তো অবশ্যই জানে যে কতটা স্বাদ হয়। তো চলুন এবার শিলনোড়াতে আমি মশলাগুলো বেটে নিই। আজকে আমার ওপরে রান্নার ভার পড়ার একটাই কারণ, আমার মামি গেছে ঠাকুরের কাছে পুজো দিতে। তো কালকে সারা দিন মামি উপোসে ছিল আর দণ্ডিও কেটেছে। তাই ভাবলাম পুজোর কয়েকটা দিন আমি রান্না করে সবাইকে খাওয়াই। আমি যে খুব একটা ভালো রান্না করতে পারি তা কিন্তু নয়, যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর এদিকে দেখুন কতগুলো জ্বালন এনে আমার দিদা রেখে দিয়েছে, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। তাই ভাতটা যেহেতু এখনও উনুনে রান্না হচ্ছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ভাবলাম গ্যাসে একটু আলুটা ভেজে নিই, যাতে কাজটা একটু এগিয়ে থাকে। আজকে সকাল থেকেই ওয়েদারটা বড্ড খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কারেন্টও বারবার চলে যাচ্ছে। যাই হোক, ভাতটা একটু দেখে নিই ফুটে গেল কিনা। যদি ভাতটা ফুটে যায় তাহলে উনুনে আমি তরকারিগুলো রান্না করতে পারবো। আর এই দেখুন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা ফুটে যাওয়ার পরেই আমি উনুনে আলুটা আবার বসিয়ে দিই। সত্যি কথা বলতে আমার গ্যাসের তুলনায় উনুনেই রান্না করতে বেশি ভালো লাগে, মানে আমি উনুনে রান্না করতে বেশি পছন্দ করি। তো সে যাই হোক, এই আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ভাবছি কি বসাবো এবার। তো তারপরে আমি ভাবলাম যে ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ডালে যে সবজিগুলো আমি দেব সেইগুলোই একটু কষিয়ে নিই, মানে ভেজে নিই আর কি, যাতে ওই সবুজ গন্ধটা চলে যায়। রান্না করতে করতে মাঝে মাঝে এত গরম লাগছে, মানে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু এতটা গরম লাগছে না, আবার যখন বৃষ্টিটা কমে যাচ্ছে রোদ উঠছে তখন আবার হঠাৎ করে গরম লাগছে। তো রান্না তো মোটামুটি আরও অনেকটাই বাকি। প্রথমে আমি ভাজাভাজিগুলো করে নিচ্ছি, তারপরে একটা একটা তরকারি রান্না করব। ভাজাভাজিগুলো আগে হয়ে গেলে রান্না করতে কিন্তু খুব একটা দেরি হয় না, তরকারিগুলো তখন চটপট হয়ে যায়। আজকে আমার দুটো তরকারি খুব পছন্দের হচ্ছে। একটা হলো সয়াবিন, আমার সয়াবিন খেতে প্রচণ্ড ভালো লাগে। আর আরেকটা হলো মিষ্টি কুমড়োর তরকারি, ওটাও আমার পুঁই ডাঁটা দিয়ে খেতে খুব ভাল লাগে। আর রয়েছে সজনে ডাঁটা, এগুলোকে আমাদের এদিকে বুড়ো সজনে ডাঁটাও বলে, মানে এগুলো অল্প একটু পেকে যায়। তো এগুলোকে ভাবছি আজকে ভাজা করব মশলা দিয়ে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। আর দেখুন আমার ভাই আমাকে বরফ কুলফি দিয়ে গেছে। তো যাই হোক, আমি ওটা খেতে খেতে রান্না করছিলাম। সজনে ডাঁটাগুলো যেহেতু একটু বুড়ো হয়ে গেছে, তাই আমি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, নয়তো কিন্তু ওটা সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। সজনে ডাঁটাগুলোকে হালকা একটু জল দিয়ে ভাপিয়ে নেওয়ার পর সেগুলোকে আমি নামিয়ে নিলাম। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে সজনে ডাঁটাগুলোকে আবার তুলে দেব। তো দেখুন প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। সজনে ডাঁটা ভাজাটা হালকা একটু ঝাল হওয়ার জন্য আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো আপনারা এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, যারা ঝাল পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন। তারপরে আমি দুটো টমেটোও দিয়ে দিয়েছি, যাতে মশলাটা আর একটু গাঢ় হয়। যেহেতু নিরামিষ রান্না, মশলা তো খুব একটা পড়ে না,
তাই ভাবলাম টমেটোও দিই। রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখনও আমি একটা তরকারিও রান্না করতে পারিনি। তো আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। তো যাই হোক, দেখুন মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি সজনে ডাঁটাগুলো তুলে দিলাম। তারপরে এপিঠ ওপিঠ ভেজে ভালো করে নামিয়ে দেব। ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরে আর সর্ষে গুঁড়ো। তো এর স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে। যাই হোক, আমি এতক্ষণ পর একটা তরকারি রান্না শেষ করতে পারলাম। এই তরকারিটা হয়ে যাওয়ার পর আমি ভাবছি যে কি রান্না করব। এটাকে প্রথমে আমি একটা থালায় ভালো করে নামিয়ে নিই। তো যাই হোক, আমি ভাবলাম যে এবার আমি মিষ্টি কুমড়োটাই রান্না করব। আর আমার মিষ্টি কুমড়ো রান্না খেতে যে কি ভালো লাগে তা তো আমি আপনাদের আগেই বলেছি। তো মিষ্টি কুমড়োটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে অল্প একটু, মানে বেশি নয়। কিন্তু মিষ্টি কুমড়ো শুধু ভাতেই নয়, রুটিতেও খেতে খুবই ভালো লাগে। তো আমি সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ করা বলা চলে না, অল্প একটু ভাপিয়ে নেওয়াই বলতে পারেন। তো আমার আলুর কথাটা তো মনে ছিল না, তারপরে আমি আবার আলুটাও দিয়ে দিলাম। আলুটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম। আর দেখুন উনুনটা কি হারে জ্বলছে। আসলে আমি অনেকটাই জ্বালন দিয়ে ফেলেছি, তাই এত জোর জ্বলছে। তো আমার কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিলাম। তারপর কড়াইতে অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আদা দিয়ে দিয়েছি। আজকে তো সব তরকারিতেই আদা পড়বে। উনুনটা এতটাই জ্বলছে মনে হয় মশলাটা পুড়েই গেল। তারপরে আমি মিষ্টি কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা একসঙ্গে ওই মশলাটাতে তুলে দিলাম। তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। আর জলটা একটু গায়ে গায়ে লেগে এলে তাতে আগে থেকে গুঁড়ো করা জিরে আর সর্ষে গুঁড়ো ছড়িয়ে দেব। বলেই তো ছি যে এইটা দেওয়াতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। কুমড়োর তরকারিটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার কড়াইতে আমি একটু জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। দুটো তরকারি সবে রান্না হলো, আরও দুটো তরকারি বাকি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার কি রান্না করব সেটাই ভাবছি। কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে ভেজে তার মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। ডালটা এবার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে। আর এর সবজিও তো আগে থেকে ভাজা আছে। ডালটা দেওয়ার পর আমি সবজিগুলোও দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। রান্না করতে করতে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর ডালটা দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেছে। ডালটা হয়ে যাওয়ার পরে তাতে আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে ছিল সজনে ডাঁটা ভাজা। আর আজকের আমার শেষ তরকারি সয়াবিনের তরকারি। প্রথমে তেলে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। কারণ আগে থেকে সয়াবিন ভাজার সময় আর আলু ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম। তার সঙ্গে আমি একটু টমেটো দিয়েছি, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো দিয়ে দিলাম। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা বাটা যে জলটা রয়েছে সেই জলটা ঢেলে দেব। তারপরে আরেকটু ভালো করে কষিয়ে সয়াবিন আর আলুটা তুলে দেব। কি জানি আজকে তরকারিগুলো কেমন হলো কে জানে। যারা খাবে তারাই বলবে যে আজকের তরকারিটা কেমন হয়েছে। তারপর সয়াবিন আর আলুগুলোকে ভালো করে কষিয়ে তাতে একটু জল দিয়ে দিলাম। তারপর তরকারিটা হয়ে এলে তাতে সবজির মশলা দিলাম। তো এখন একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমি যেটা ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেইগুলো। জিরে গুঁড়ো তো শেষ হয়ে গেছে, সর্ষে গুঁড়ো একটু রয়েছে, সেটা রেখে দিলাম। খাওয়া দাওয়ার পর আমি মন্দিরের দিকে গিয়েছিলাম। আর দেখুন সবাই কত আনন্দ করছে।